নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো দেখো, আজও চলে এলাম, কিন্তু আজকে কোনো রান্না বান্না শেয়ার করব না। আজকে শেয়ার করছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো তোমরা দেখতে থাকো। আজকে আছে ভাইপোর পৈতের অনুষ্ঠান। দেখো পৈতে নেয় কিভাবে ব্রাহ্মণরা, সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে যেটা অনেকেই জানো না। তো ভিডিওটা দেখতে থাকো, আর শুরুতে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো, এখানে দীপক দাদা আলপনা দিচ্ছে উঠানে। দেখো কত সুন্দর আলপনাটা আঁকছে। তো একেবারে বিয়ের মতো অনুষ্ঠানটা কিন্তু হয়, শুধুমাত্র বউটা আসে না, তাছাড়া বিয়েতে যত ক্রিয়াকর্ম আছে সবগুলো কিন্তু করতে হয়। তো তোমরা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না, কেউ কোথাও যাবে না, পুরো ভিডিওটা দেখো ভালো। এই যে দেখো, এখানে কিন্তু রান্না বান্নার জন্য প্রস্তুত চলছে। এই যে দেখো, তেল দিয়ে দিচ্ছে, হাঁড়িতে রয়েছে মাটন। এখানে খাসির মাংসটা রান্না করা হচ্ছে, যে রান্নার ঠাকুর রান্না করছে এখানে। রান্নায় ছিল আর কি, মাটন ছিল, মাছ ছিল, তারপরে খাসির চর্বি দিয়ে ডাল ছিল, এই আর একটা সবজি ছিল। বিয়ের মতো সবকিছু নিয়ম কানুন পালন করা হয়। এখানে আমরা যাচ্ছি গঙ্গা ভরার জন্য, আমাদের মনিরামপুরে তাহিরপুরে মহাশ্মশান কিন্তু এখানে। এটা একটাই দেখো, একটা শিব মন্দির আছে। তো আমি একটু প্রণাম করে নিলাম। এই যে দেখো, নদীর ঘাটে যাচ্ছি সবাই আর কি, আমরা গঙ্গা ভরার জন্য। তো তোমরা কিন্তু দেখতে থাকো। এই যে এবার ঘাট দিয়ে নেমে যাচ্ছে, এই যে এটা কিন্তু নদী। নদীতে কিন্তু প্রচুর শ্যালা হয়েছে, আর এখন তো বদ্ধ হয়ে রয়েছে, নদীতে কোনো জোয়ার ভাটা হয় না। এখন নদীগুলো তো সব বদ্ধ হয়ে আছে। তো এই যে দেখো, আমার কাছে বাটি ছিল, আমি দিয়ে দিলাম। একটা হলুদের বাটি ছিল, দিয়ে দিলাম। আমি নিচে তো নামবো না। এবার দেখো, চলে আসলাম, আমরা যাচ্ছি এবার কালীতলায় যেতে হবে। তো এই দেখো, এটা কিন্তু মেন রোড। মেন রোড দিয়ে এক সাইড দিয়ে আমরা সব মহিলারা হেঁটে যাচ্ছি। তো দেখো, বেশ সারাদিন আনন্দ করেই কিন্তু কাটছিল আমাদের। বাসা থেকে কিন্তু কালীতলাটা একটু বেশ ভালোই দূরে। আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আমার পায়ে তো আবার ব্যথা, বেশি দূর হাঁটতে পারি না। তো তারপরেও কি করব, কষ্ট করে যাচ্ছে। এই যে আমার মেয়েও আছে, আমার ছেলে আছে সাথে। তো আমরা সবাই মিলে একটু আনন্দ করে মজা করে গেলাম। এই যে আমরা চলে এসেছি কালীতলায়। কালীতলায় এই যে একটা গাছ রয়েছে বড়, এটা কিন্তু একটা সারা গাছ, কিন্তু বিশাল বড়, ভালোই বড় গাছ। এই যে গাছে তেল সিঁদুর দিচ্ছে। এখানে মিষ্টি, তারপরে এই যে আয়ে রয়েছে দেখো তৈরি করা। তো বিয়ের মতো যা সমস্ত ক্রিয়াকর্ম আছে সবগুলো নিয়ম কানুন তো পালন করা হচ্ছে। এবার এখান থেকে সোজা চলে যাব আমরা বাড়িতে। যেখানে একটা মন্দিরও আছে। এই যে দেখো, আমরা বাসায় চলে এসেছি। তো এখানে এই যে দেখো, যে গায়ে হলুদের যে অনুষ্ঠান আছে, নিয়ম কানুন আছে, স্নান করানো। তো বাড়ির বড়রা, যে মা জেঠিরা আছে, যারা সবাই মিলে এই যে স্নান করাচ্ছে। তো আমরা সবাই এখানে আছি, সবাই একে একে গায়ে হলুদ দেবে, দিয়ে স্নান করাবে এখানে। তারপরে আরো অনেক কাজ নিয়ম কানুন আছে, সব দেখতে থাকুন। সব তো দেখানো সম্ভব নয়, তো কিছু কিছু অংশ দেখালাম। যে দেখো, এবার হলুদ লাগানো হচ্ছে। এত মজা হয়েছিল যে মনে হচ্ছে যে বন্ধুদের সাথে সবটাই শেয়ার করি, কিন্তু কি করব বলো, অনেকটাই লম্বা হয়ে যাবে। এই জন্য
আর এত বড় ভিডিও দেখা আসলে সম্ভব নয়। তো যতদূর সম্ভব যে ছোট করে দেখানোর, কম করে দেখানোর চেষ্টা করছি আমি। তো এবার দেখো ফাইনালি স্নান করানো হচ্ছে। স্নান করার পরে কিন্তু ও চুল ফেলবে, টাক ছালবে, তারপরে দেখো মানে কি বলবো, সারা দিন লেগেছিল এই পৈতের অনুষ্ঠান। এর আগেও কিন্তু বারান্দায় অনেক কাজ, নিয়ম কানুন পালন করা হয়েছে। এবার দেখো উঠানেও তো এই যে যজ্ঞের এই যে আগুন ধরানো আছে। এই পাশে দেখো আমরা অনেকেই বসেছিলাম, অনেক লোকজন এসেছিল, মানে কি বলবো যে মানে কোনো কিছুই বাদ থাকবে না। আর এই যে দেখো এক ব্রাহ্মণ তো আছে দাঁড়িয়ে, ছেলের সাথে, যে ছেলেকে সেই কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে। এই যে এক ব্রাহ্মণ আছে আর এই পাশে আর এক ব্রাহ্মণ আছে। এই যে এই ব্রাহ্মণ দিচ্ছে, এবার দেখো পৈতে দিয়ে দিচ্ছে। মানে অনেক নিয়ম কানুন পালন করতে হয়। যে ব্রাহ্মণ আছে সারাদিন তো মন্ত্র তো পাঠ করছে, তো মানে জপনয়নে বিনিয়োগ ভর্গদেবস্য ধীমহি ঔতাই বলে নেবে। একসাথে বলে প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ সবিতা দেবতা জপনয়নে বিনিয়োগ আরো অনেক অংশ বাচ্চা দিয়ে তো দেখাচ্ছি কম কম করে কেটে কেটে। এই যে দেখো একটা লাঠি হাতে ধরিয়ে দিয়েছে। এবারে লাঠির উপরে দেখো একটা থলে করে দেবে একটা নতুন কাপড় দিয়ে। সেই থলের ভিতরে বাড়ির সবাই টাকা, চাল, পয়সা সবাই দিয়েছিল, আমিও দিয়েছিলাম সেই সাথে। এই যে দেখো এই যে থলে দিয়ে এই যে ঝুলিয়ে দিয়েছে। তো এবার উঠে এই যে দেখো এই যে ছেলের মা কিন্তু এটা আমাদের সেই বৌদি। এই যে দেখো দিদি দিয়েছে, দিদিও দিয়েছে ছেলেকে টাকা, চাল। এই যে ছেলের বাবা দিচ্ছে, এই যে সে দাদা এই যে দিল। ওই সবাই ওই থলের ভিতরে সবাই একে একে এই যে দেখো দিয়ে দিল। তো আমরা সবাই বাড়ির সবাই দিছিলাম, মানে এত এত দিয়েছিল, সবাই দিয়েছিল যে পুরো ওই মানে থলেতে মানে দোষ ছিল না। তারপরে নিচে একটা ধামা পেতে সেই ধামার ভিতরে রেখেছিল, অনেক হয়েছিল। এই যে দেখো আমিও চলে এসেছি, চাল, টাকা, আলু নিয়ে দিতে এসেছি। সবাই তো দিচ্ছে। আর মানে এত হয়েছিল, ওই যে দেখো মানে ভরে গেছে থলেটা। তো এই ছিল দেখো, আরো তো অনেক নিয়ম কানুন ছিল, তো অত তো দেখানো সম্ভব না। তো চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে আসি। এদিকে দেখো উপরে চলে এসেছি, ছাদের পরে খাওয়ার ব্যবস্থা করছিল। তো আমার ছেলে ছিল, তো একটু বললাম একটু ভিডিও করে দাও। এই যে দেখো উপরে খাওয়ার জায়গা, আমরা এই যে আমি আর আমার মেয়ে বসেছি খেতে। খাবার মেনুতে তো ছিল ডাল, ছিল মাটন, ছিল সবজি, ছিল মাছ ছিল। তো তোমার এই পাশে ওর বাবাও বসেছিল খেতে, আর ছেলে আগে খেয়ে নিয়েছিল, তো ওকেই বলছিলাম একটু ভিডিও করে দিতে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।